ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় এবং তারা মনে করে ইসলাম এবং মানব কল্যাণের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করে আমরা দুনিয়া থেকে যেরকম সফলতা অর্জন করছি আখিরাতেও বোধহয় ওরকম সফলতা অর্জন করব। মনে রাখবেন, যারা এই ধরনের ধারণা করে তারা নিশ্চিত গুমরাহের পথে আছে। সুতরাং ওই সমস্ত মানুষদেরকে বলি, আজকে তোমরা জাহান্নামের পথ থেকে বের হয়ে আসো, নচেৎ কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা বলেন ঠিক কিনা? আজকের বিজ্ঞান আবিষ্কার হয়েছে সবেমাত্র, কিন্তু এই বিজ্ঞান আবিষ্কার হওয়ার 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, গোটা পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি কান দিয়েছি, তোমাদেরকে আমি দৃষ্টি দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাদেরকে অন্তর দিয়েছি। এই অন্তর তোমাদেরকে দান করেছি, এটা নিয়ামত। সেই নিয়ামত তোমরা পাওয়ার পরে কৃতজ্ঞতা আদায় করো না। সেই নিয়ামত গুলো কি? বিজ্ঞান আজকে খুলে খুলে এগুলা বিস্তারিত বর্ণনা করেছে। বিজ্ঞান যখন আবিষ্কার হয়েছে তখন মানুষের জন্য কোরআন বোঝা অত্যন্ত সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখুন, বিজ্ঞানকে আবিষ্কার করেছে, আজকে মানুষের আল্লাহ পাক কান দিয়েছে। এই কানের দৃষ্টান্তটা আপনি লক্ষ্য করুন। কানটা আল্লাহ পাকের কত সুন্দর নিয়ামত, বৈচিত্র্যময় এক সৃষ্টি হচ্ছে কান। সেই কানের ভিতরে আল্লাহ 1 লক্ষ শ্রবণ কোষ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কানের আল্লাহ পাক 1 লক্ষ শ্রবণ কোষ দান করেছে। সেই কান আল্লাহ পাক প্রতিটা এই কোষ পুরো মস্তিষ্ককে এভাবে ছেয়ে আছে। যখন মানুষ এই কান দিয়ে কোনো কিছু শোনে, এই কথাটাকে আল্লাহ মডিফাই করে, সুন্দর করে ক্লিন করে। কিভাবে ক্লিন করে? মানুষের এই কানে দেখবেন মুখের কাছে একটা কটু গন্ধর মতো একটা দুর্গন্ধ জিনিস আল্লাহ তৈরি করে রেখেছে, যার কারণে মানুষগুলো দেখবেন স্বাভাবিকভাবে সবসময় কানটা ঘামতে থাকে। কথা ঠিক কিনা? কান কিন্তু দেখবেন সবসময় ঘামে। এটা কেন? আল্লাহ পাক এই কটু গন্ধ, কটু স্বাদ কেন দিয়েছে? যাতে করে এই কানের ভিতরে কোনো বিষাক্ত পোকা মাকড় কীটপতঙ্গ ঢুকতে না পারে। সেই জন্য আল্লাহ পাক কানের মুখে এক শ্রেণীর দুর্গন্ধ, কটু স্বাদ যুক্ত একটা দুর্গন্ধ আল্লাহ সৃষ্টি করে রেখেছে কানের মুখে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, দেখবেন কানের এই মুখ বন্ধ মুখটা আল্লাহ পাক শামুকের উদার পথের মতো করে ঘোরাও আল্লাহ পাক এভাবে ব্যাকা করে সুন্দর করে ঘোরাও করে তৈরি করেছে। কেন তৈরি করেছে? আল্লাহ পাক এজন্যই তৈরি করেছে, এই যে মাইকের আওয়াজ আমাদের কানে পৌঁছছে, এই ঘোরাও আকৃতির উদর পথের মতো, এই ফানেলের মতো এই ব্যাকা করে যদি আল্লাহ তৈরি না করতেন, সরাসরি আওয়াজটা যখন কানে আসবে, আসার পর ডাইরেক্টলি কানে আঘাত লাগবে, পর্দা ফেটে যেতে পারে, ব্রেনতে আঘাত লাগতে পারে। এই জন্য আল্লাহ পাক ব্যাকা করে উদার পথের মতো করে আল্লাহ পাক তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছে। শুধু তাই নয়, কানকে আপনি দেখেন, এক কান নিয়ে গবেষণা করেন, এই কান ব্যাকা করে দেখবেন চতুর্দিক দিকে ব্যাকা, এইভাবে গোল আকৃতি করে তৈরি করেছে। কেন তৈরি করেছে? রাত্রে আপনি যখন ঘুমাবেন, ওই সময় যখন পিঁপড়া এবং অন্য কীটপতঙ্গ যখন আপনার কানে ঢুকতে লাগবে, তখন এই কানের চতুর্দিক দিয়ে ঘুরতে ঘুরতে নিদ্রায় গভীরে চলে গেলেও সেই গভীর নিদ্রায় আপনি এই আওয়াজ পেয়ে, পিঁপড়ার পায়ের আওয়াজ পেয়ে ঘুমের তালে থাপ্পড় মারবেন, আর পিঁপড়া পোকামাকড় আসলে সাথে সাথে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সাম। তোমরা কি দেখো না? আল্লাহ পাক বলছে, আমি তোমাদের জন্য কান তৈরি করেছি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল বসর, তোমরা চক্ষুর দিকে তাকাও। চক্ষু এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এক বৈচিত্র্যময় সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? চোখের ভিতরে 10টা ভাগ রয়েছে। এই চোখ একটা নয়, দুইটা নয়, প্রায় 10 লক্ষ আলোক প্রবাহ রয়েছে, আলোক গ্রাহক রয়েছে।
যেটাকে ইংলিশে বলা হয় লাইট রিসিভার, লাইট রিসেপ্টর যাকে বলা হয়, এই চক্ষুর ভিতরে আল্লাহ 10 লক্ষ আলোক গ্রাহক রেখেছেন। প্রতিটা আলোক গ্রাহক পুরো মস্তিষ্ককে বিকৃতি, মস্তিষ্ককে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মস্তিষ্ককে। যখন কোন আলো আমাদের সামনে পড়বে, এই আলোটাকে দেখবেন স্বাভাবিক, আপনি আয়নার সামনে যাবেন, আয়নাটা এইভাবে উল্টো ধরবেন, উল্টো ধরার পর দেখবেন আয়নার অপর পৃষ্ঠে যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ উল্টো দেখা যায়, ঠিক কিনা? উল্টা দেখা যায় কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? উল্টা দেখা যায়। আল্লাহ পাক চক্ষুটাকে তো আয়নার আকৃতি করে বানিয়েছে। এই চক্ষুটা, এই আলোক গ্রাহক যখন এই চক্ষু ধারণ করে, তখন আল্লাহ পাক এখানে কিস কুদরতে সোজা করে দেখায়। আপনার হাত কেমন সেটা উল্টা দেখায় না, সোজা করে দেখায়। এই সৃষ্টি কার? আওয়াজ করে বলুন কার? এরপরে এই চক্ষুর উপর দিয়ে আল্লাহ পাক এখানে পাতা দিয়েছে। এই যে পাতা, সেই পাতার উপরে আল্লাহ আবার লোমকূপ দিয়েছে, এর ধার দিয়ে, দুধার দিয়ে আল্লাহ পাক লোমকূপ দিয়েছেন। এই লোমকূপ বলা হয়, এটা হলো ব্রু, আল্লাহ পাক দিয়েছে। ব্রুগুলো সোজা হওয়ার কারণে যে কোনো ময়লা, খড়কুটা, আবর্জনা চোখের সামনে দিয়ে যায়, এটাকে সাথে সাথে সেকে দেয়, এটা চক্ষু পর্যন্ত ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব গোষ্ঠী, তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ কান দিলাম, তোমাদেরকে অন্তর দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে আমি এটাই তোমাদেরকে প্রমাণ করতে চাচ্ছি। ও পৃথিবীর মানুষ, তোমরা চক্ষু দ্বারা দেখে তোমরা বুঝার চেষ্টা করো কিনা? তোমরা কান দ্বারা শ্রবণ করার পর তোমরা বোঝার চেষ্টা করো কিনা? আল্লাহ পাক বলেন, যদি তোমরা চক্ষু দ্বারা দেখার পর, কান দ্বারা শ্রবণ করার পর যদি তোমরা না বোঝো, তাহলে আল্লাহ পাক বলেন তোমরা তো মানুষ হলে না, তোমরা হয়ে গেছো পশুর মতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। গোটা পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। দেখুন, যারা এসএসসি পরীক্ষায় কিছুদিন আগে হয়ে গেল, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষার্থীরা যে 3 ঘন্টা সময় পায়, সেই 3 ঘন্টা সময় যদি অবহেলায়, অবলীলায় সময়টাকে অতিবাহিত করে, তার রেজাল্টটা কি বের হবে? ঘোড়ার ডিম বের হবে না? আওয়াজ করে বলুন, ঘোড়ার ডিম বের হবে কিনা? কারণ সে এই 3 ঘন্টা পরীক্ষার সময় অলসতায় কাটিয়েছে। আপনি এই 60 বছরের জীবন, 70 বছরের জীবনটাকে পরীক্ষার একটা হল মনে করেন। এই পরীক্ষার হলে যদি আপনার ব্যক্তি জীবনটা কোরআন দ্বারা না চলে, হাদিস দ্বারা না চলে, পারিবারিক জীবনটা যদি কোরআন হাদিস দ্বারা না চলে, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা নিজের জীবনকে পরিচালিত না করেন, তাহলে মনে রাখবেন, একটা কুকুরের যে মূল্য রয়েছে, তোমার সেই মূল্য নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মনুষ্যত্ব বিবর্জিত অধপতিত জাতির এই গিলানিকর এ সমস্ত অপসংস্কৃতিকে দূরীভূত করতে চাইলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ এবং পন্থা অবলম্বন করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? যারাই কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, মনে রাখবেন ওরা হলো এই যুগের কুকুর এবং শিয়ারের মতো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য কোরআন ছাড়া ভিন্ন কোনো পথ এবং পন্থা আমাদেরকে অবলম্বন করলে চলবে না। দেখুন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন মানবে না, আল্লাহর দেওয়া বিধানকে ফলো করবে না, এই মানুষগুলোর দৃষ্টান্ত হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারের মতো কেন বললেন আল্লাহ পাকের কথা? চতুষ্পদ জানোয়ার, কুকুর। আপনারা বলেন, আপনাদের এলাকায় যদি গরু, সেই গরু যদি হাল যখন আপনারা বোয়াবেন, এরপরে গরুকে দিয়ে আপনি কাজ করবেন, অথবা এমনি গরুকে গোয়ালে বেঁধে রাখবেন, দীর্ঘক্ষণ দেওয়ার পর
সকাল থেকে দুপুর পর্যন্ত যদি গরুকে খাদ্য না দেন তাহলে গরুর ক্ষুধা লাগবে কিনা? আওয়াজ করে বলুন, ক্ষুধা লাগবে কিনা? যদি গরুর ক্ষুধা লাগে তাহলে এই গরুকে খাদ্য দিলে গরু আবার খেয়ে মাথা ঠান্ডা। দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা লাগবে, গরুকে খাদ্য দেওয়ার পর আবার মাথা ঠান্ডা। এমনি ভাবে রাস্তার কুকুর যখন ক্ষুধা লাগে যেখান থেকেই হোক খাদ্য তালাশ করে, খাদ্য খাওয়ার পর যখন সে খাদ্য খায়, খাদ্য পাওয়ার পরে খাদ্য খায়, তখন তার মাথাটা ঠান্ডা। যৌবন, নিজের যৌবন আল্লাহ পাক দিয়েছে, সেই যৌবন পরিচালনা করার জন্য, যৌনতাকে সে চাহিদা পূরণ করার জন্য রাস্তার আরেকটা কুকুরের উপর ওঠে, বৈধ নাই, অবৈধ নাই। এটাই হলো কুকুরের স্বভাব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনাদের এলাকার কুকুর কি ভিন্ন রকম নাকি? বিয়ে শাদী করে নেয়? কথা বলেন না কেন? আপনাদের এলাকার কুকুরের যে অবস্থা, সব এলাকার কুকুরের একই অবস্থা। তাহলে কুকুরের যৌন চাহিদা জাগলে সে যে কোনো অন্য নারী কুকুরের উপর উঠে নিজের জীবন, নিজের চাহিদাকে সে পূরণ করে, ক্ষুধা লাগলে খায়। তাহলে মানুষ এবং পশু এর মধ্যে পার্থক্য তো অবশ্যই করতে হবে। আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? মানুষ আর পশুর মধ্যে যদি এতটুকুই থাকে, ক্ষুধা লাগলে খায়, যৌন চাহিদা পূরণ করতে মনে চাইলে পূরণ করে, আবার যখন তার মনে চায় ঘুমাইতে, যখন ইচ্ছা ঘুমায়। মানুষও যদি তার জীবনটাকে এভাবে পরিচালনা করে, যখন ক্ষুধা লাগে তখন খায়, আবার যখন যৌন চাহিদা পূরণ করতে মন চায় পূরণ করে, আবার যখন ঘুমাইতে মন চায় ঘুমায়। এইভাবে যদি মানুষও চলে, কুকুরও চলে। আপনারা বলেন, মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য রইল? আওয়াজ করে বলেন, পার্থক্য আছে এখানে? পার্থক্য নাই। তাহলে মানুষ কেন? মানুষ হলো এই জন্য, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হলো এই জন্যই, মানুষকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র, সবেমাত্র আমার গোলামি করার জন্য। যারা আমার গোলামি করবে না, আমার দাসত্বকে যারা বরণ করবে না, আল্লাহ পাক বলেন এদের দৃষ্টান্তই হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর দৃষ্টান্ত হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন না না না, চতুষ্পদ জানোয়ার তো এমন যেই জানোয়ারের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারগুলোকে মাটির সাথে মিক্স করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর তো কোনো মিক্স করবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর টোটাল হিসাব নেবেন, বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না। সেই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জন্য কিয়ামতের ময়দানে যে মানুষ হয়ে আল্লাহর দেওয়া জান্নাত আদায় করতে পারবে না, কিয়ামতের ময়দানে সে জাহান্নামের ভিতরে পড়বে। চতুষ্পদ জানোয়ার কুকুর, সে তো জাহান্নামের আগুনে পড়বে না। চতুষ্পদ জানোয়ার শ্রীগণ, সে তো জাহান্নামের আগুনে পড়বে না, মাটির সাথে মিক্স হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবেন। সেই জন্য কিয়ামতের ময়দানে আমরা কিভাবে রক্ষা পাবো? আল্লাহ পাক বলেন তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো। যদি দাসত্ব করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক একটা জায়গা দিয়ে দেব। সেই জান্নাতের পরিধিটা কত বড়? মুফাসসিরিন ইকরাম বলেন সেই জান্নাতের পরিধিটা হলো, আল্লাহ নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত হবে। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোটখাটো কথা নয়। আমাদের ছোট্ট একটা ঘর করতে গেলে, ছোট্ট একটা বাড়ি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। 70 বছরের মেহনতের টাকা দিয়ে এরপরে বিল্ডিং করতে হয়, সুন্দর টিনের ঘর করতে হয়। সেই জান্নাত যেই মানুষটা পাবেন দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক বলেন একদিন নয়, 2 দিন নয়,
কোটি কোটি অগণিত সহস্র বছর সেই জান্নাতে থাকবে। সুতরাং সেই জান্নাতের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার। আজকের মানুষগুলোকে যখন সেই জান্নাতের জন্য পরিশ্রমের কথা বলা হয়, তোমরা সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, তোমরা অন্যায় অবিচার, তোমরা না নির্যাতন ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, তখন মানুষগুলো ঘাট তারার মতো বলে যে মরলে এরপরে যা হবে হোক, আমরা দুনিয়ায় ভোগ বিলাস করে যাই। দুনিয়ার ভোগ বিলাস এর মধ্যেই শেষ। দেখুন আজকে গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, মানুষগুলা যারা জান্নাতের কাজ করে তারা আল্লাহর আইন বিধানকে মেনে চলার চেষ্টা করে, আর যারা জান্নাতি কাজ করে না এই মানুষগুলা দেখবেন ঘাট তেরার মতো ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, এবং তারা মনে করে ইসলাম এবং মানব কল্যাণের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করে। আমরা দুনিয়া থেকে যেরকম সফলতা অর্জন করছি আখিরাতেও বোধহয় ওরকম সফলতা অর্জন করব। মনে রাখবেন যারা এই ধরনের ধারণা করে তারা নিশ্চিত গুমরাহের পথে আছে। সুতরাং ওই সমস্ত মানুষদেরকে বলি, আজকে তোমরা জাহান্নামের পথ থেকে বের হয়ে আসো, নচেৎ কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহ পাকের কোরআনকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে কোরআনকে ফলো করি। যদি কোরআনকে ফলো না করি, রাসূলুল্লাহর হাদিসকে ফলো না করি, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন ধরবে বিন্দু পরিমাণ কোনো ছাড় পাওয়া যাবে না। যারা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।